আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে 6-7 জন যারা ছিল তারা প্রায় 6 জন আহত। আমি এখনই মামলা করতে যাব। এখানে গণ অধিকারের কি জেলা সেক্রেটারি নাম আব্দুল খালেক, এরপরে তৌকির, এর নাম তৌকির, এরপরে এই বাদের এইদিকে বাড়ি জহুরুল, সিরাজের ছেলে জহুরুল। আমি সবাইকে তো চিনি না, এরকম কিছু যাদের চিনি তারা এদের নাম মেনশন করে আমি আজকে হত্যা মামলা দেব। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আজকে 15ই আগস্ট 2026 আমি সারাদিন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আশপাশ নিয়ে প্রায় হরনারায়ণপুরের 9টা ওয়ার্ডে বিভিন্ন মানুষের খোঁজখবর নিয়েছি। সেখানে তাদের সমস্যাগুলো শুনেছি এবং সমাধান করার জন্য আমি চেষ্টা চালাবো বলেছি। সন্ধ্যা 6:30টার দিকে আমি ওখান থেকে আসি। 6 রাস্তার মোড়ে আসার পরে শুনি গণ অধিকার পরিষদ নামে প্রায় 12-13 জন লোক এখানে মিছিল করছে। আমাদের নামে উস্কানিমূলক কথা বলা, গালি দেওয়া, বাবা মা তুলে বিভিন্ন রকমের কথা বলছিল। আমি প্রথমে এসে থানায় ঢুকে থানাতে ওসি সাহেবকে, সেকেন্ড ওসিকে নিয়ে আমার গাড়ির সামনে পেছনে ওনাদেরকে সাথে নিয়ে আসলাম। 6 রাস্তার মোড়ে আসতে আসতেই পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে 6-7 জন যারা ছিল তারা প্রায় 6 জন আহত। তারা এখন হাসপাতালে আছে, সবাই ভর্তি আছে। আমি এই ভিডিও কলে দেখলাম। আর আমার চাচা ছিল, চাচাতো চাচা, ওর পায়ে আঘাত লেগেছে, পা দিয়ে রক্ত ঝরছিল, ওটা মনে হয় এখন ব্যান্ডেজ করে দিয়েছে। বাকি তাৎক্ষণিক জেলা জামাত মনে হয় বিক্ষোভ মিছিল বের করার কথা বলছিল। পুলিশের ভূমিকা আমি সেরকম পাইনি, পুলিশ নীরব ভূমিকায় ছিল। আমি ঘটনা ঘটার প্রায় আধা ঘন্টা 25 মিনিট আগে হয়তো এসপিকে, ডিসিকে কল দিয়েছিলাম। ওনারা প্রায় 5-6 বার করে, এক একজনকে আমি 5 বার করে, এসপিকে 2-3 বার করে কল দিয়েছি, ডিসিকে ধরে নাই কেউ। ওনারা পরবর্তীতে ঘটনা ঘটার পরে ব্যাক করলো, বলছে আমরা একটা মিটিংয়ে ছিলাম। আমি রেঞ্জ ডিআইজিকেও কল দিয়েছি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে কল দিয়েছি, আমার আমির জামাতকে জানিয়েছি। ওনারা ঘটনা শোনার পরে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা নেককারজনক ঘটনা। অবশ্যই এর পেছনে কারা কাজ করছে এটা আমরা জানি। যারা দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টায় আছেন, এর পরিণতি কিন্তু ভালো হবে না আপনাদের। আমি মামলা করব এখন। আমি খাবার শেষ করে লোকজন নিয়ে আমি মামলা করব। এদের কয়েকজনেরকে তো আমি সামনাসামনি দেখেছি, যারা ইট মেরেছে, যারা আমার গাড়ির সামনে কাঁচ ভেঙেছে, আমি এদের দেখেছি। এখানে গণ অধিকারের কি জেলা সেক্রেটারি নাকি যেন নাম আব্দুল খালেক, এরপরে তৌকির, এর নাম তৌকির, এরপরে এই বাদের এইদিকে বাড়ি জহুরুল, সিরাজের ছেলে জহুরুল। আমি সবাইকে তো চিনি না, এরকম কিছু যাদের চিনি তারা এদের নাম মেনশন করে আমি আজকে হত্যা মামলা দেব। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। আমার মাথার দিকে যে আঘাতটা আসে ওইটা আমি কায়েত হওয়ার কারণে লাগে না, আমার কাঁচ ভেঙে গেছে। আমার গাড়ির গ্লাস সামনে পেছনে, এবার লুকিং গ্লাস সবগুলো ভাঙা। ড্রাইভার ওখানে নেমে সেভ করতে যায়, আমি তখন গাড়ি ড্রাইভ করে নিয়ে চলে আসি। এরপরে মারামারি শুরু হয়। আমি এটা প্রশাসনের কাছে, দেশের যারা দায়িত্বে আছেন তাদের কাছে এই মামলার ভার তো দেব, মামলা তো করব এবং এর সুষ্ঠু বিচার দাবি করছি। এভাবে চললে আপনারাও নিরাপদে থাকতে পারবেন না। সবাই দোয়া করেন আমাদের জন্যে। আমরা নিরাপদের শহর চাই কুষ্টিয়াকে। আর যারা ইন্ধন দিচ্ছেন এর পেছনে তারা সাবধান হয়ে যান। এখানে মূল বিষয় হচ্ছে দেশের যে সমস্ত বিষয় নিয়ে ক্রাইসিস চলছে, বিশেষ করে এখন বিদ্যুৎ নেই, গ্যাস নেই, তেল নেই, সার নেই, এই নিয়ে মানুষ এখন দিশেহারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, চারিদিকে হাহাকার লেগে গেছে প্রায়। সরকার আমার মনে হয় অনেককে দিয়ে পরিকল্পিতভাবেও এটা ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন ইস্যু সামনে নিয়ে আসতে পারে। এই সমস্ত ছোটোখাটো হামলা না, আমরা যারা ইসলামী আন্দোলন করি আমরা তো বিদায় নিয়ে এগুলো করি। সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে হামলা করে মামলা করে লাভ নেই। আপনি আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করেন। এগুলো যদি না পারেন আপনি রাজনীতি ছেড়ে দেন। সুতরাং এই সমস্ত সন্ত্রাসীদের আমরা উপযুক্ত বিচার চাই। আমি এখনই মামলা করতে যাব।
অ্যাটেম্প টু মার্ডার এবং আমার গাড়ি ভাঙচুর করা, আমার 6 জন কর্মীকে আহত করা, আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে যারা এগুলো করেছে আমি তাদের নামে মামলা দেব। আসসালামু আলাইকুম।